আমি বলবো অত্যন্ত নিষ্ঠুর, নির্দয়, বর্বরতম পতিত ফ্যাসিস্ট এবং স্যাজিস্ট শেখ হাসিনা সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু তাকে দুনিয়ার সমস্ত ফ্যাসিস্টদের পতনের ইতিহাসে এক লজ্জাস্কর ইতিহাস তৈরি করে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। ফলে এই 69, 90 আর 24 তিনটা গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে। রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে কোনো একটা বিষয়তে একটা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম, একটা দাবির বিরুদ্ধে আন্দোলন করে সেখানেও একটা কিন্তু পরিবর্তন ঘটে, যেটা ঘটেছে আমাদের 24-এর গণ অভ্যুত্থানে। আমরা এটাকে এখনো বিপ্লব বলি না। কেন বিপ্লব বলি না? এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অর্জিত যে বাংলাদেশ, শাসকের পরিবর্তনের পরে প্রশাসন, রাষ্ট্র, সংস্কার, শিক্ষা, সংস্কৃতি, মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সর্ব জায়গায় যে সার্বজনীন পরিবর্তন প্রয়োজন ছিল, আমরা অভ্যুত্থান হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক, সভ্যতার, রাজনীতির, শিক্ষার, চিন্তার, চরিত্রের কোনো পরিবর্তন আমরা করতে পারি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অত্যাচার বিরোধী, বৈষম্য বিরোধী, নির্যাতন বিরোধী, একনায়কতন্ত্র বিরোধী, কর্তৃত্ববাদের বিরুদ্ধে এদেশের মানুষের শক্তির যে নিউক্লিয়াস, এই 18 কোটি মানুষ হচ্ছে এক কথায় এরাই হচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। বিপ্লব হয়ে পারল না 6 মাস, 6.5 মাস গণ অভ্যুত্থানের পরে। এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে, এই আন্দোলন তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। যারা আমাদের স্বাধীন সীমানাকে বরদাস্ত করে না, আমাদের পানি দিতে চায় না, আমাদের বর্ডার কিলিং করে, কানেক্টিভিটির নামে আমাদের রাস্তার উপর দিয়ে তারা তাদের দেশের বুকের উপর দিয়ে তারা অন্যায়ভাবে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায়। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য বৈষম্যের মধ্য দিয়ে তারা তাদের অর্থনীতি, রাজনীতি, ব্যবসা সব কিছু তাদের মর্জিতে আমাদের চলতে হবে। আর আপনাদের লেখনীতে যদি তাদের ইচ্ছা পূরণ হয়, বুঝতে হবে আপনারা কাদের সেবাদাস, কাদের দোসর। বিদেশে আমাদের বন্ধু থাকবে, আমরা সকলের সাথে সুসম্পর্ক রাখবো। আমাদের প্রধানমন্ত্রী কে হবে, নির্বাচনে কে যাবে আর যাবে না, তা যদি একটা দেশের পররাষ্ট্র সচিব এসে এখানে উকালতি করে, এরা কি বন্ধু? এরা হচ্ছে শত্রু, এরা প্রভুত্বের ভূমিকা পালন করে। বারবার গণ অভ্যুত্থানে দেশের মানুষ যেমন জেগে উঠেছে, 24-এর গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, যে বাংলাদেশে অভাব অনটন থাকবে না, দুঃখ থাকবে না, দারিদ্র্য থাকবে না, অন্নহীনের কান্না, বস্ত্রহীনের মর্ম ব্যথা, নিরাশ্রয়ের আকুতি, অর্থনৈতিক শোষণ, জুলুম, আদালতের আইন, আদালতের সুবিচার, প্রত্যেক মানুষের যে হক অধিকার, ছাত্রদের রাজপথ কাঁপানো যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, সেই সুবিচারের বাংলাদেশ, এটাই হচ্ছে আমাদের স্বপ্নের বাংলাদেশ। জামাত ইসলামের এই নতুন বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের কোটি কোটি তরুণ সমাজ যারা আগামী দিনে দেশ চালাবে, আমাদের আমিরে জামাত বলেছেন, তরুণরা তোমরা এগিয়ে আসো, এই দেশের দায়িত্ব তোমাদেরকে আমরা দেব। জনগণ যদি রাষ্ট্রের দায়িত্ব জামাত ইসলামীকে দেয়, জামাত ইসলামী শাসক হবে না, জামাত ইসলামী সেবক হিসেবে দায়িত্ব পালন করবে।